শতবর্ষের আলোকে রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে আগামী জানুয়ারিতে সাড়ম্বরে উদযাপন হবে স্কুলের শতবর্ষ। ঝাড়গ্রাম জেলার অত্যন্ত প্রাচীন এই বিদ্যালয়টি 1926 সালের 26শে জানুয়ারি রাজা নগেন্দ্রনাথ সিংহ সাহস রায় প্রতিষ্ঠা করেন। 1927 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে পঠন পাঠনের অনুমোদন লাভ করে। বর্তমানে কলা, কৃষি ও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন হয়। রাজা নগেন্দ্রনাথের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির 100 বর্ষ হয়েছে। তাই বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাক্তনী সংসদ যৌথভাবে বর্ষভর নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে 100 বর্ষকে স্মরণীয় করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাশু হেমব্রম এবং শিক্ষক বিশ্বজিৎ ঘোষ ও রাধেশ্যাম সিংহ জানান, আগামী 24, 25 ও 26শে জানুয়ারি 2026 নানা অনুষ্ঠানের মাধ্যমে 100 বর্ষ পূর্তি ও পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আবেদন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই খবর সংগ্রহ করতে ঝাড়গ্রাম জেলার লালগড়ের রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন আমাদের চিফ এডিটর দেবরাজ মাহাতো। সেখান থেকে তিনি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। দেখুন রূপসী বাংলা মিডিয়ায়। শতবর্ষের আলোকে রামগড় মোক্ষদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, এই শতবর্ষ উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা জানব বিস্তারিত। এই মুহূর্তে আমরা কথা বলছি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের সঙ্গে। স্যার, এই বছর তো স্কুলের শতবর্ষ, কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের বিদ্যালয়টি 1926 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। রামগড় রাজ স্বর্গীয় নগেন্দ্রনাথ সিংহ রায় মহাশয় তার স্বর্গীয় মাতা মোক্ষদা সুন্দরীর নামে এই বিদ্যালয়টি স্বাধীনতার পূর্বে 1926 সালে প্রতিষ্ঠিত করেছিল। এই বিদ্যালয়টি 1927 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 10ম শ্রেণীর পঠন পাঠনের অনুমোদন লাভ করে। শুরুতেই বিদ্যালয়টি তার উচ্চতার শিখরে পৌঁছয়। 1928 সালে মাধ্যমিকের পঠন পাঠন শুরু হয়। 29 সালে প্রথম মাধ্যমিকের প্রথম ব্যাচ বেরোয়। প্রথম বছরই 3 জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তারপরে পরের বছর 1930 সালে 7 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, 7 জনই পাস করেন। এইভাবে ধারাবাহিকভাবে স্কুলে আমাদের বিদ্যালয় ক্রমান্বয়ে তার উন্নতির শিখরে পৌঁছয়। আজকে আমরা শতবর্ষের মধ্য দিয়ে যাচ্ছি। 2025 সালের 26শে জানুয়ারি আমাদের শতবর্ষের উদ্বোধন হয় এবং আগামী 24, 25, 26 এই 3 দিন আমাদের শতবর্ষের পূর্তি ও পুনর্মিলন উৎসবের আমরা আয়োজন করেছি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা বর্ষভর এই 100 বছরকে উদযাপন করছি। জানুয়ারি 24, 25, 26 2026 আচ্ছা, 2026-এর জানুয়ারির 24, 25 এবং 26 তারিখ 3 দিন আমাদের নানা অনুষ্ঠান রয়েছে এবং সেই সঙ্গে শতবর্ষের পূর্তি উৎসব উদযাপন হবে। 1926 সাল থেকে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা এগিয়ে যাচ্ছে, 100 বছরে আমরা যতটা এগিয়ে এসেছি, আরও যাতে আগামী দিনে আরও উন্নত শিখরে আমরা পৌঁছাতে পারি, এই বার্তাটাই আমি সার্বিকভাবে সবার কাছে কামনা করি। বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার গুণীজন বুদ্ধিজীবী তাদের সহযোগিতায় এই রাজা নগেন্দ্রনাথ সিংহ সাহস রায়ের যে অক্ষয় কীর্তি এই বিদ্যালয় যাতে চারিদিকে ছড়িয়ে ছিটে পড়তে পারে, সেই চেষ্টা যাতে করতে পারি বা সাফল্যমণ্ডিত হতে পারি, এই আশা রাখি। আমাদের বিদ্যালয় বহু প্রাচীন বিদ্যালয়, ঝাড়গ্রাম জেলার দ্বিতীয় প্রাচীনতম বিদ্যালয়। বহু ছাত্রছাত্রী এই যাবৎকাল আমাদের বিদ্যালয়ের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও বিদেশেও কর্মরত রয়েছে বহু ছাত্রছাত্রী।
তো এই যে আমাদের শতবর্ষের পূর্তি উৎসব এবং পুনর্মিলন উৎসব, এখানে সমস্ত ছাত্রছাত্রীদের যারা বাইরে রয়েছে সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী জানুয়ারি 2026-এর 24, 25 এবং 26 এই 3 দিন তারা যেন এই উৎসবে সামিল হন। সবাইকে আমরা এই উৎসব সবাইকে নিয়ে একযোগে সাফল্যমণ্ডিত করতে চাই। সেই সাথে আরও একটু আমি স্যারের কথা ধরেই যে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠন হয়েছে, তাছাড়াও আমরা যে ইয়ারলি ব্যাচগুলো তৈরি করেছি সেই ব্যাচে তোমরা সবাই আছো। হয়তো আমরা সবার কাছে ইনভাইট কার্ড নিয়ে পৌঁছতে পারবো না। বিদ্যালয়ের তরফ থেকে আমি তোমাদের কাছে আবেদন বা অনুরোধ যাই মনে করো না কেন, আগামী দিনেও যে অনুষ্ঠানগুলো হবে এবং গত বছরও তোমরা যেমন আমাদের ডাকে সবাই ছুটে এসে এই মা মোক্ষদার বটগাছের তলায় সবাই উপস্থিত হয়ে আমাদের সবাইকে সহযোগিতা করেছি, একসঙ্গে আমরা অনুষ্ঠানগুলোকে তোলার জন্য আশা রাখবো। তোমরা এই বছরও যে আমাদের পূর্তি অনুষ্ঠানটা হবে শতবর্ষের, তোমরা সবাই উপস্থিত থাকবে। মনে কোনো ক্ষোভ রেখো না কেউ যে হয়তো আমরা পৌঁছতে পারলাম না। তোমাদের সঙ্গে গ্রুপে আমরা সবসময় অ্যাটাচমেন্টে আছি, তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা হয়তো সবার কাছে আমরা সবসময় পৌঁছে যেতে পারবো না এই কম সময়ের মধ্যে, তবু অনুরোধ করব তোমাদের সবাইকেই যে বিদ্যালয়ের তরফ থেকে তোমাদেরকে ইনভাইট করছি যে তোমরা সেদিনের অনুষ্ঠানগুলোতে সবাই উপস্থিত।